হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো নতুন আরেকটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে সামনে চলে এসেছি বন্ধুরা। তো আজকের আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সকালবেলায় যে এদিকে আমার মেয়ে হচ্ছে জলখাবারের খাবারগুলো তৈরি করে নিচ্ছিল, তো আজকে ভেবেছি একটু পরোটা ধরনের তৈরি করব। আর ওদিকে দেখো একা একাই কিন্তু সেগুলো তৈরি করা শুরু করেছে। তো হচ্ছে ও কিন্তু অনেক কাজে আমাকে এরকমভাবে হেল্প করে। ওর কাজটা যদিও এখনও ছোট, অনেক সুন্দর করতে না পারলেও ও কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। তো আজকে হচ্ছে সকালবেলা পরোটা আর তার সঙ্গে হচ্ছে একটা ঘুগনি টাইপের তরকারি রান্না হবে। সকালবেলা জলখাবারটা খেয়ে হচ্ছে তারপরে আমি যাব আমার সবজি বাগানে, কারণ সবজি গাছে আজকে প্রচুর সবজি হয়ে আছে। না তুললে কিন্তু একদমই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকো বন্ধুরা, আর দেখবে আজকে আমি প্রচুর প্রচুর সবজি বাগান থেকে সবজি তুলবো। তো এদিকে এক পর্যায়ে দেখো আমার সকালের জলখাবারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর আজকে সকালের জলখাবারটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এদিকে এই যে দেখো আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমার সবজি বাগানে। আর এখান থেকে কিন্তু দেখো বড় বড় সাইজের কিছু কুশি তুলে নিচ্ছি। আমাদের এখানে কুশিও বলে বা রেহাও বলে থাকে। তোমাদের অঞ্চলে কি কি নামে এই জিনিসটাকে চেনে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু দুটো নামই বলি এর। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার চাল কুমড়া গাছ আছে, এখানেও কুশি গাছ আছে, ঝিঙে গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, সব রকমের গাছ কিন্তু এখানেও আছে। আর তার মাঝে কিন্তু দেখো আমার সুন্দর সুন্দর আম গাছও আছে। তো দেখো কতগুলো চাল কুমড়া কেটে নিয়েছি, আরও কিন্তু গাছে প্রচুর আছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে যে চাল কুমড়া গাছের সামনে যে ফাঁকা বিলটা দেখেছো, ওই বিলেরই কিন্তু এই মাছগুলো। কত সুন্দর টাটকা মাছ এখনই নিয়ে এসেছে বিল থেকে। তোমরাই বলো আজকে গাছের সবজি, টাটকা সবজি দিয়ে আর এই টাটকা বিলের মাছ দিয়ে রান্না করলে খেতে কেমন হবে আজকে রান্নাগুলো। তো আজকে সেই বিলের মাছ আর গাছের টাটকা সবজি দিয়ে আমি কি কি রেসিপি বন্ধুরা তৈরি করি তোমরা দেখো। এদিকে হচ্ছে আমার ঘরে কিছু টুকটাক মুদির বাজার ছিল, সেগুলো আমি একটু এদিক থেকে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে সমস্ত কিছুই কিন্তু রান্নার সময় কিন্তু গোছাতে গেলে আমার একটু রান্নায় টাইম লেগে যাবে, তাই একবারে সব কিছু গুছিয়ে নিয়েই আমি একদম তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেব। তো হচ্ছে ডালটা কিন্তু প্রতিদিনই আমাদের খাবারের সঙ্গে লাগে। যত মাছ থাকুক যাই থাকুক না কেন, কিন্তু আমাদের ঘরে ডাল প্রতিদিনই রান্না করতে হবে। তবুও আমি তোমাদের প্রতিদিন আমার ডাল রান্নাটা শেয়ার করি না, কারণ ডালটা আমার প্রতিদিনই রান্না করতে হয়। আর ডালটা সবাই আমরা কম বেশি পছন্দ করি। তো এই ড্রাই কেক বিস্কিটটা আমার মেয়েও পছন্দ করে, আমিও একটু পছন্দ করি, তাই এটাই চায়ের সঙ্গে খাওয়ার জন্য এনে নিচ্ছিলাম। আর কিছুটা শোল মাছ আমি এইভাবে মেয়ের জন্য আলাদা ঝোল করে নিচ্ছি। আর এভাবেই আজকে মাছটা রান্না করব, চাল কুমড়ো রান্না করব, ভাজি করব। তো আজকে একটু সব বেশি বেশি করছি, যেহেতু একটু বেশি করে রান্নাটা করছি। আর এদিকে দেখো কিছুটা ডাল ভুনা। তোমাদের তো বলেই দিয়েছি যে আমরা যত যা কিছু রান্না করি আমাদের ডাল কিন্তু থাকতেই হবে, কারণ ডালটা হচ্ছে আমাদের পছন্দের একটা খাবার। আর এদিকে দেখো কিছুটা মিষ্টি কুমড়ো আমি এইভাবে টাক টাক করে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া ভেজে খেতে আমার কাছে ভালো লাগে। তোমরা কেমন কি খাও আমি তো সেটা জানি না, বা তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। আর চিংড়ি দিয়ে হচ্ছে গাছ থেকে যে টাটকা সবজি নিয়ে এসেছে চাল কুমড়া বন্ধুরা, সেই চাল কুমড়াটা আমি এখন রান্না করব। তো হচ্ছে গাছের এই টাটকা চাল কুমড়া কিন্তু নগদ নগদ কেটে এনে রান্না করলে কিন্তু অনেকটাই দারুণ হয় খেতে। আর এদিকে দেখো সেই কুচু চিংড়ি দিয়ে